বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলাটা যেন প্রত্যেকটা ক্রিকেটারের ক্যারিয়ারের সবচাইতে বড় স্বপ্ন। গেল টি-20 বিশ্বকাপে নিজের এমন ভাবনার কথাই জানিয়েছিলেন শরীফুল ইসলাম। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের অন্যতম সদস্য তিনি। তবে তার সেই স্বপ্ন পূরণ এবার আর হয়নি, কারণ সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বাঁহাতি এই পেসার। সেই ম্যাচের শেষ বলে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের রিং ফিঙ্গারে চোট পেয়েছিলেন পঞ্চগড় এক্সপ্রেস। বোলিং ডেলিভারি হ্যান্ডে পড়েছে 6টি সেলাই। এই ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে পাওয়া না গেলেও টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় ছিল বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়ার। সেই অপেক্ষা হয়েছে গুড়ে বালি। বিশ্বকাপে আর দলেই জায়গা হয়নি ইনজুরি সেরে না ওঠার কারণে। ইনজুরিতে শরীফুলের অনুপস্থিতি বিশ্বকাপে বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। তবে সকলের চাওয়া ছিল দ্রুতই শরীফুল ফিরুক ক্রিকেটে। দিন গেছে, বিশ্বকাপও শেষ। শরীফুলও ধীরে ধীরে নিজের ফিটনেস নিয়ে ব্যস্ত ছিলেন। কাজ করেছেন নিজেকে কিভাবে আরও বিধ্বংসী রূপে ফেরানো যায়। শরীফুলের অপেক্ষার দিন হয়তো এবার ফুরিয়েছে। বিশ্বকাপের লম্বা সেশন শেষে এখন বেশিরভাগ ক্রিকেটাররা ক্লান্তির নিঃশ্বাস ছাড়লেও বিশ্বকাপে ইনজুরিতে বাদ পড়া শরীফুলের লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। গত মৌসুমে শ্রীলঙ্কার টি-20 লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরীফুল ইসলাম। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএলে খেলার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি সিমার। ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছেন শরীফুল। গতকাল হুট করেই আসা সুযোগে ইতিবাচক সাড়া দিয়েছেন এই বাঁহাতি পেসার। আজ তার দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা। 1 জুলাই শুরু হতে যাওয়া এলপিএলে শরীফুলের দল ক্যান্ডি এরই মধ্যে 2টি ম্যাচ খেলে ফেলেছে। একটি জয়ে 2 পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার 3 নম্বরে। শরীফুল ছাড়াও এবারের এলপিএলে খেলছেন আরও 3 বাংলাদেশি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। মুস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, তাসকিন আছেন কলম্বো স্ট্রাইকার্সে। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের এমএলসি ক্রিকেটে। গতকাল তিনি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন। শরীফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-20-তে। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এই টি-20 লিগে। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেনের গ্লোবাল টি-20 লিগে খেলার কথা রয়েছে। এস এম তিহাম, নিউজ ডেস্ক, স্পোর্টস মেইল 24।